ঘন কুয়াশা আর হিমেল বাতাসে জবুথবু অবস্থা রাজশাহী নগরবাসীর। অন্যদিকে কনকনে শীত ও হিমেল হাওয়ায় কাঁপছে উত্তরের জেলা রংপুর। শীতে সবচেয়ে বেশি বিপাকে ছিন্নমূল ও নিম্ন আয়ের মানুষেরা। এই বিষয়ে আরও খবর জানাতে রাজশাহী রেলগেট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন আলম এবং রংপুর নগরীর শাপলা চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রেদওয়ান হিমেল। প্রথমেই যাচ্ছি শাহিনের কাছে। চলতি সপ্তাহ থেকে রাজশাহীতে শীত পুরোপুরি জেঁকে বসেছে। আজকে সকাল 6টায় রাজশাহীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। আমরা এই মুহূর্তে অবস্থান করছি রাজশাহী নগরীর রেলগেট এলাকায়। আমরা এখানে দেখেছি যে সকাল থেকে পুরো এলাকায় এবং পুরো রাজশাহীতে কিন্তু ঘন কুয়াশায় ছেড়ে গেছে এবং সকাল থেকে বিভিন্ন যে যানবাহন সেগুলো কিন্তু হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে। তবে গত কয়েকদিনের তুলনায় আজকে আবহাওয়ায় কুয়াশার আধিক্য কিছুটা কম, তবে কিন্তু হিমেল বাতাস বইছে, এতে কিন্তু শীত অনুভূত হচ্ছে বেশি। আমরা এই রেলগেট এলাকায় দেখছি যারা শ্রমজীবী মানুষ রয়েছেন এরই মধ্যে কিন্তু তারা বের হয়েছেন। শীতের প্রভাব কিছুটা বেশি থাকায় কিন্তু তাদের দৈনন্দিন যে কাজ সেই কাজে কিছুটা ব্যাঘাত ঘটছে। এছাড়া চলতি সপ্তাহে শীতের আধিক্য বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়েছে। আমরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে খোঁজ নিয়েছি, সেখানকার পরিচালক বা ডাক্তাররা আমাদেরকে জানিয়েছেন যে প্রতিটি ওয়ার্ডে কিন্তু রোগীর সংখ্যা বাড়ছে। এছাড়া রাজশাহীর স্থানীয় আবহাওয়া অফিসের সঙ্গে আমরা যোগাযোগ করেছি। স্থানীয় আবহাওয়া অফিস বলছে যে রাজশাহীতে এখন যে শীত পড়ছে আগামী কয়েকদিন কিন্তু শীত আরও বাড়বে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। শীতের এই সময়টিতে আমরা দেখেছি বেশি বিপাকে পড়েন খেটে খাওয়া মানুষ এবং ছিন্নমূল মানুষেরা। আজকেও আমরা দেখেছি নগরীর বিভিন্ন প্রান্তে কিন্তু আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন। পাশাপাশি যারা শ্রমজীবী মানুষ আছেন তারা কাজের সন্ধানে তারা অপেক্ষা করছেন। বিশেষ করে হয় এই সময়গুলোতে যখন শীত একটু বেশি পড়ে তখন কিন্তু তারা তাদের দৈনন্দিন যে কাজ সেই কাজ তারা পান না, এতে করে তাদের দৈনন্দিন যে আয় সেটিতে ব্যাঘাত হয়, দৈনন্দিন জীবনে ছন্দপতন ঘটে। এছাড়া আমরা গতকাল এবং তার আগের দিন দেখেছি যে রাজশাহীতে কুয়াশার ঘনত্ব অনেক বেশি ছিল, সেই তুলনায় আজকে কিন্তু কুয়াশার ঘনত্ব কিছুটা কম, তবে একটু বাতাস রয়েছে। এই বাতাসের জন্য কিন্তু ঠান্ডা একটু অনুভূত হচ্ছে। তবে আজকে যেটি মনে হচ্ছে যে এখন সকাল 7টা বাজে, এরই মধ্যে কিন্তু আকাশ পরিষ্কার হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ নাগাদ সূর্য উঠে যাবে বলে আমাদের সেটা দেখা যাচ্ছে। তবে এই শীতের বিশেষ প্রভাব কিন্তু পড়েছে যারা শিশু এবং যারা বৃদ্ধ মানুষ রয়েছে তারা কিন্তু বেশি অসুস্থ হয়ে বিভিন্ন মেডিকেলে ভর্তি হচ্ছে। তো এই ছিল আমার কাছে রাজশাহীতে চলতি মৌসুমে যে শীত তার সর্বশেষ খবর। শীতের আরও খবর জানতে আমরা এখন চলে যাব রংপুরে, সেখানে আছেন আমাদের সহকর্মী রেদওয়ান হিমেল। আমি যদি একটু রংপুর বিভাগের কথা বলি, রংপুর বিভাগে কিন্তু গত কয়েকদিন থেকে ঘন কুয়াশা এবং কনকনে হিমেল বাতাস বইছে। এরপরে যদি একটু রংপুর জেলার কথা বলি সেক্ষেত্রে কিন্তু আজকে রংপুর জেলায় সর্বনিম্ন তাপমাত্রা যেটি আবহাওয়া অফিস আমাদেরকে জানিয়েছে, আবহাওয়া অফিসের ইনচার্জ মুস্তাফিজুর রহমান, সর্বনিম্ন আজকে তাপমাত্রা বিরাজ করছে 14.5 ডিগ্রি সেলসিয়াস। সেই সাথে কিন্তু বাতাসের আর্দ্রতাও রয়েছে 90%। আজকে রংপুরে কিছুটা কুয়াশা একেবারেই কমে গিয়েছে এবং সেই সাথে কিন্তু বাতাস যেটা রয়েছে কনকনে হিমেল বাতাস সেটা কিন্তু অনুভূত হচ্ছে। আমরা দেখেছি যখনই উত্তরের জেলাগুলোতে শীতের তীব্রতা বাড়ে তখনই কিন্তু সবচেয়ে খেটে খাওয়া এবং ছিন্নমূল মানুষদের সবচেয়ে বেশি বিপাকে পড়তে হয়, কারণ শীতের তীব্রতার কারণে এবং কনকনে হিমেল বাতাসের কারণে তাদের যেহেতু প্রতিনিয়ত কাজে বের হতে হয় তারা আমাদেরকে কষ্টের কথাগুলো জানিয়েছেন। আমরা একটি বিষয় জানিয়ে রাখি, শীত
তো শীতের কারণে কিন্তু আমরা দেখেছি যে রংপুর জেলায় বিভিন্ন উপজেলা থেকে শীতের সবজি নিয়ে কিন্তু ভ্যান চালক, রিক্সা চালক, অটো চালকরা তারা এই জেলা শহরে আসেন এবং সেখানে সিটি বাজারে তারা কিন্তু এই সবজিগুলো বিক্রি করেন। অনেক সময় কিন্তু রাস্তায় থেমে থেমে তারা কিছুটা খড়কুটো জ্বালিয়ে আগুন নিবারণ করে তারপরে আবারও কিন্তু আসলে সবজিগুলো নিয়ে তারা শহরের দিকে আসেন। এবং আমি আরেকটি বিষয় বলে রাখি, উত্তরের জেলার তিস্তাপাড়ের বাসিন্দাদেরও কিন্তু আসলে এই তিস্তা চরাঞ্চলে যে বাসিন্দারা রয়েছে তারাও কিন্তু এই শীতের কারণে অনেক কষ্টে থাকেন, এমনটি কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা গত দুই দিন থেকে দেখেছি ঘন কুয়াশা এবং তীব্র বাতাসের কারণে কিন্তু রংপুর যে স্টেশন এলাকাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু ছিন্নমূল অসহায় মানুষরা বসবাস করে, তাদেরকেও কিন্তু অনেক কষ্ট পোহাতে হচ্ছে। এবং তারা যেমনটি বলছেন যে শীতের তেমন কোনো কিন্তু কম্বল এখন পর্যন্ত তারা পায়নি, এমন অভিযোগও কিন্তু তারা করেছেন। এই বিষয়ে আমরা কিন্তু কথা বলেছিলাম রংপুরের জেলা প্রশাসক মোহাম্মদ রবিউল ফয়সালের সঙ্গে। তিনি আমাদেরকে যেমনটি জানিয়েছেন এখন পর্যন্ত ছিন্নমূল এবং অসহায় মানুষদের মাঝে কিন্তু 1500 কম্বল বিতরণ করা হয়েছে এবং বেসরকারিভাবে কিছু কম্বল বরাদ্দ নেওয়া হচ্ছে, সেগুলো কিন্তু বিতরণ করার প্রচেষ্টা তারা কিন্তু চালিয়ে যাচ্ছেন। সব মিলে যদি বলি, উত্তরের জেলা রংপুরে আজকে কিন্তু কুয়াশা কম থাকলেও যে কনকনে হিমেল বাতাস সেটা কিন্তু অনুভূত করতে পারছে উত্তরের জেলা রংপুরের মানুষ। এবং সেই সাথে আমরা দেখেছি যে যারা সকালে রিক্সা চালক, ভ্যান চালক যারা সকালে বেরিয়ে পড়ে আসলে কাজের সন্ধানে এবং বিভিন্ন যারা শ্রমিক রয়েছে তাদের কিন্তু অনেকটাই কষ্টে দিন যাপন করতে হচ্ছে। সেই সাথে বলা যায় রংপুরে যখনই শীতের তীব্রতা, ঘন কুয়াশা, কনকনে বাতাস যখন থাকে তখনই কিন্তু ছিন্নমূল অসহায় যারা খেটে খাওয়া মানুষ আছে তাদেরকে কিন্তু তাদের কষ্টের সীমা পরিসীমা থাকে না। আমরা দেখেছি বাস স্ট্যান্ডগুলোতে আসলে অসহায় মানুষরা রাতের বেলা যখন দিন যাপন করে বা রাত্রি যাপন করে তখনও কিন্তু দেখেছি আমরা তাদেরকে অনেক কষ্ট পোহাতে হয়। কনকনে শীতের মধ্যে একদম তাদের একেবারে কিন্তু জুবুথুবু অবস্থা লক্ষণীয়। সবকিছু মিলে যদি বলা যায় যে আসলে উত্তরের জেলাগুলোতে যখনই কিন্তু শীতের তীব্রতা এবং ঘন কুয়াশা, কনকনে হিমেল বাতাস বয় তখনই কিন্তু মানুষের অনেক কষ্ট এবং খুব কষ্টে রাত্রি যাপন এবং দিন যাপন করতে হয়। সেক্ষেত্রে কিন্তু তাদের কাজেরও অনেক ব্যাঘাত ঘটে এবং যারা শ্রমজীবী মানুষ রয়েছে তাদেরও কিন্তু অনেক কষ্ট পোহাতে হয় এই শীতের কারণে। তো রংপুর থেকে এই ছিল আমার কাছে থাকা শীতের সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম রংপুর এবং রাজশাহীতে।